শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সবাই কেমন আছো, কী করছো? চলে আসলাম রোজ দিনের মতো আজকে আবারও একটি ব্লগ নিয়ে। আজ হলো কার্তিক পুজো। আশা করি অনেকের বাড়িতে হচ্ছে, যাদের যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে। কিন্তু আমার কিন্তু সদ্য সদ্য বিয়ে হয়নি, আমার হয়েছে এই 1.5 বছর হলো বিয়ের। তো এটা আমার আগের বছরে কার্তিক বাবা, যেহেতু 3 বছর পুজো করতে হয়, এটা আমার 2 বছরে পড়লো। এর পরের বার একেবারে ছোট্ট একটা কার্তিক বা মা লক্ষ্মী যেই এসুক তাকে কোলে নিয়ে শেষবারের মতো কার্তিক পুজো করব। তো এবারে কার্তিক পুজোর একটু ছোট করে আয়োজন করেছি। তো কাজকর্ম একাই হাতে করছি সব। একটু ক্লান্তি বোধ হচ্ছে, তাও একটা মনে আনন্দ হচ্ছে যে না, কার্তিক ছোট বাচ্চার একটা পুজো করব। তার জন্য সারাদিন কিছু খাইনি, তাই একটু সাবু মাখিয়ে খেয়ে নিচ্ছি আমরা। আমার বড় কিছু খাইনি, আমিও কিছু খাইনি, আমরা দুজনেই উপবাস আছি। তো তার জন্য একটু সাবু মাখানো একটু খেলাম আর কি। প্রায় তখন 2-3টে বাজে, 2-3টে কি 3টে প্রায় বাজতে যায় তখন আমি খাচ্ছি। এরপরে তো অনেক কাজ, এরপরে ভোগগুলো তৈরি করতে হবে সব। আমি একা হাতে পারবো না বলে আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদের বাড়ির পাশের একটা মেয়েকে ডেকেছিলাম। ও তো এসে আমাকে খুব সাহায্য করে দিয়েছে। ও সম্পর্কে আমার অন্যদিনই হয়। এই যে দেখো, ওকে সবাই হাই বলো কমেন্টে। তো ভোগ বলতে এখানে খিচুড়ি প্রসাদ হয়েছে, লুচি, নাড়ু, ফল প্রসাদ, এগুলো হয়েছে। তো মাঝখানে ক্লিপগুলো আমি অ্যাড করে নিই। খুব তাড়াতাড়ি এবার ঠাকুরমশাই চলে এসেছিলো। প্রথম বছর ঠাকুরমশাই আসতে খুবই লেট করেছিল, প্রায় রাত 1টা বেজে গেছিলো পুজো করতে। তো এবার ঠাকুরমশাই খুবই তাড়াতাড়ি এসছে, মানে একেবারে 5:30টার সময়। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই আসলো, আমি জাস্ট শাড়িটা পরলাম, তারপরে আমি অঞ্জলি দেওয়ার জন্য চলে গেলাম। তো এখানে পুজোর পদ্ধতি চলছে, আর আমার ফটো টটো কিছু তোলা হয়নি, তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম। আর পুজোর পরে সবাই প্রসাদ খেতে এসে গেছিলো, সেই কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম।